লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কাকা বাবু, আপনি বসুন না। এমন ভাবে পায়চারি করছে না, হাড়ে পায়ে ব্যথা হয়ে যাবে তো, বসুন। শোনো, তুমি তো এবারের বড় বৌমা, তাই তো? হ্যাঁ। তোমরা এবার সবাই সত্যিটা বলে দাও। দেখো বড় বৌমা, তোমার ছোট যা সেজে যে এখানে আছে সে আমার মেয়ে মিঠি, ঠিক না ভুল বলো? না ভেবে বলো। ঠিক ঠিক না, একদম ঠিক না কাকা বাবু, একদম ঠিক না। আচ্ছা, তা না হলে তো আপনাদের বাড়ি বউ মানে মিঠাইয়ের বাবা এতক্ষণে চলেই আসতেন। তাছাড়া সবাই গেল কোথায়? সবাই তো লুকিয়ে পড়েছে। হ্যাঁ, এই ভাই ভাই ভাই, শোনো শোনো শোনো, আমরা কি মুখ লুকোতে শিখিনি? সবাই ওপরে আছে, আর মিশমশাইকে খবর দেওয়া হয়েছে, উনি আসবেন। কত দূর থেকে আসতে সময় লাগবে নাকি? আশ্চর্য। এই তো মেসমশাই, কেমন আছেন? হঠাৎ মিঠাই মা ফোন করলো, আমিও হড়বড়িয়ে চলে এলাম। বুঝতেই তো পারেন, আমি চলে এলে দোকানটা দেখার মতো আর কেউ থাকে না। হাড়গোড় সব আস্ত আছে, দেখেছে কি নিশ্চিন্ত হলাম। বটেই তো যাক, এসে পড়েছো কল্যাণ, আমরা কল্যাণ। তুমি এসে পড়েছো, আমরা খুব নিশ্চিন্ত হয়েছি। আরে ভদ্রলোক তো বিশ্বাসই করতে চাইছেন না, আমরা সত্যি কথা বলছি। সত্যি? কিসের সত্যি? আর বলবেন না, আর বলবেন না, এই মহা ঝামেলা হয়েছে মেসমশাই। তবে কি দরকার? মেসমশাই তো বলবো না, তোর সঙ্গে মেসমশাই বলবে। এই তোষা, মেসমশাইকে সবটা বুঝিয়ে বলো। আঙ্কেল, সে যা ঝামেলা, আর কি বলবো বলুন তো। যাকে যাকে আঙ্কেল, আপনি বসুন না, অত দূর থেকে এসছেন। আসুন আসুন, বসুন বসুন। আস্তে আস্তে। মিঠাই, বাবাকে জল দাও। হ্যাঁ যাচ্ছি। জলটা খাও করে, লাগবে। সবাই এতবার করে তোমায় আঙ্কেল মশাই এইসব বলছেন না, আর মিঠাইয়ের আসল ঝামেলাটাই ভুলে গেছে সব।
আচ্ছা কল্যাণ, যে মেয়েটি তোমায় জল দিল সে কে তুমি বলো? আমার মেয়ে। হয়ে গেল, বাবাকে পর্যন্ত হাজির করে দিলাম। স্যার, বলছি সন্ধ্যের আর কোনো জায়গা নেই? বলছি আপনারও তো কাজকর্ম আছে তাই না? বেকার বেকার পরীক্ষা করে কেন টাইম ওয়েস্ট করছেন? বুঝতে পেরেছি আপনার এখনো সন্দেহ যায়নি না? ওকে, ওয়ান্স অ্যান্ড ফর অল আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এই যে ভদ্রলোক, এনার ওয়ান অ্যান্ড অনলি মেয়ে, ওই যে ওয়ান অ্যান্ড অনলি ডটার মিঠাই, বুঝলেন? আর ওই যে মিঠাই, এই লোকটার ওয়ান অ্যান্ড অনলি ডটার। ওকে, আর কি কি তাই তো বাবা? এতে আবার সন্দেহের কি প্রয়োজন আছে বুঝে উঠতে পারছি না। তা মা, তোরা সব ভালো আছিস তো? বাবা জীবন, অত দূরে দাঁড়িয়ে রয়েছো কেন? এসো এসো, এদিকে এসো। দাদা ভাই, যা আঙ্কেলকে প্রণাম কর। দেখি আঙ্কেল ভালো আছেন তো? থাক থাক মা, থাক। এই তো, কেমন আছো? বাবা, ওমা মিঠাইও তো প্রণাম করলো। সিট, কিরে তুই প্রণাম করবি না? প্রণাম কর সে, করবি না? আঙ্কেল, দেখেছেন তো আপনার জামাইয়ের সাহেবিয়ানা এখনো গেল না। কাউকে প্রণামই করতে চায় না। আঙ্কেল, আমি করি প্রণাম। থাক থাক, আমি তোমাকে এখান থেকে আশীর্বাদ করছি। আপনাকে না কোথায় একটা দেখেছি। তখন থেকে খালি আপনাকে কোথাও দেখেছি, একে কোথাও দেখেছি, তাকে আপনি ওকে দেখতেই পারেন না। আপনি তাকে কার্শে আগে আর ও তাকে রামরাজাপুরে। কি করে দেখবেন আপনি? আপনি কোনোদিন সেখানে যাননি, আর কেউ সেখানে যায়নি, কেউ কখনো যায়নি। আর খালি 1000-10,000 বার করে একে চেনা চেনা লাগছে, তাকে চেনা চেনা লাগে। এটা কি ভদ্রলোক? না না, এটা ঠিক না। এটা কি হচ্ছে? প্রচন্ড রাগ। শান্ত হও, শান্ত, আমি বুঝতে পারছি। শান্ত হও, শান্ত বসো। আরে বাবা, আমরা তুমি একটু শান্ত হয়ে বসো। শান্ত হও না একটু। স্যার, আপনার কি এখনো সন্দেহ হচ্ছে বলুন তো? স্যার, এনাকে কিন্তু একদম ওই ম্যাডামের বরের মতন দেখতে। একবার ভালো করে দেখুন তো, একদম ওরকম দেখতে। বাস হয়ে গেল। প্রান্তিক বাবু, আপনি একদম ঠিক বলেছেন। আরে আমিও তো চমকে গিয়েছিলাম জয়বাবুকে দেখে। হ্যাঁ, আমিও চমকে গেছিলাম আঙ্কেলকে দেখে। আচ্ছা, তাহলে জামাইবাবু গেলেন কোথায়? তাকে ডাকুন না একবার, ডাকুন ডাকুন। এই যে শুনুন শুনুন, ওরকম খালি ডাকুন ডাকুন বললেই যে সবাই ছুটে চলে আসবে এমন তো হয় না। না, দুটো মানুষকে একই রকম দেখতে হতে পারে, ইটস নর্মাল। এই যে আঙ্কেল, এই স্যার 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 স্যার, আপনিই তো বললেন আপনার মেয়ে মিঠিকে পুরো মিঠাইয়ের মতন দেখতে। সো হোয়াটস দ্য বিগ ডিল অ্যাবাউট ইট? মানে দুটো মানুষ, মানে একরকম দেখতে দুটো মানুষ একটা পৃথিবীতে পিসফুলি কোএক্সিস্ট করতে পারে, ইটস নর্মাল। সো অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট বিলিভ আস এন্ড প্যাক ইউর ব্যাগস এন্ড লিভ, দ্যাটস ইট। স্যার, একটু শান্তি দিন না আমাদের। হ্যাঁ ভাই, ঠিকই বলছেন। আপনি সমানে আমাদের প্রশ্ন করছেন, সবকিছু নিয়ে প্রমাণ চাইছেন। আপনি কি প্রমাণ করতে পেরেছেন মিঠাই আপনার মেয়ে? পারেননি তো। ঠিক কথা। আরে মশাই, আপনার মেয়ে আপনার বাড়ি ছেড়ে চলে গেছে আপনার দোষে।
তার কৈফিয়ত আমরা কেন দেবো? আমি শেষবারের মতন জিজ্ঞাসা করছি, মিঠাই কি আপনার মেয়ে? শুনুন মশাই, শুনুন শুনুন শুনুন, আপনার কষ্টটা আমি বেশ বুঝতে পারছি। মেয়েকে হারিয়েছেন তো। দেখুন, বাবারা মেয়েদের ভালোবাসে, যত্ন আত্তি করে, তাদের আদর দিয়ে মাথায় তোলে। আপনি নিশ্চয়ই তেমনটা করতেন না, তাই না? সেই জন্যেই আপনার মেয়ে অভিমান করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। দেখুন মশাই, আপনাকে আমি বাবা হিসেবে বলছি, আপনার মেয়ে ঠিক আপনার কাছে ফিরে আসবে। আর যখন সে আপনার কাছে ফিরে আসবে, তাকে বকাবকি না করে আদর করে একটু জড়িয়ে ধরবেন, দেখবেন সব ঠিক হয়ে গিয়েছে। তাই না রে মা? বাবা, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো, সময় মতো। আমাকে ক্ষমা করে দাও বাবা। এখনই তোমাকে সবটা বলতে পারছি না। আমি অপেক্ষা করব যতদিন না মিঠি নিজে ফিরে আসে। বাঁচা গেল। বলছি প্লিজ এই ধরনের ড্রামা যেন এই বাড়িতে আর না হয়। আর তোমরা প্লিজ এর মধ্যে কেউ যোগ দিও না। অ্যাটলিস্ট আমি তো যোগ দেবো না, কারোর প্রয়োজন হলেও আমি যোগ দেবো না। আর তোমাদের সবাইকে রিয়েলাইজ করতে হবে এই মেয়েটা মিঠাই নয়, ওর নাম মিঠি। প্লিজ জড়িয়ে পড়ো না তোমরা সবাই। আরে বললেই হলো জড়িয়ে পড়ো না, সাথে কি আর জড়িয়েছি? মেয়েটার মনটা খুব সরল, আর আমার পুতিবাবুকে খুব সুন্দর সামলে রেখেছে। আমি অপেক্ষা করব যতদিন না মিঠি নিজে ফিরে আসে আমার কাছে।
রে, কেউ বকেনি। আসলে আমার একটু মনটা খারাপ খারাপ লাগছে, কিন্তু কেন লাগছে ঠিক বুঝতে পারছি না। চকলেট খাবে? চকলেট? না না না, একদম না। রোজ চকলেট খেতে নেই, আমি খাইনি, তুইও খাবি না। তাহলে তোর মন ভালো হবে কি করে? এই যে আমি তোকে দেখছি, তোর সঙ্গে কথা বলছি, এতে তো আমার মন ভালো হয়ে যাচ্ছে ওস্তাদ। সাক্ষ্য বাবু, তোমার জন্য চকলেট মিল্কশেক হচ্ছে, খাবে তো? যাও যাও, নিচে যাও। কি যাই? যাও। মিঠি, মন খারাপ হচ্ছে? বাবাকে ঠকিয়েছো মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, তোর সাথে মনে হচ্ছে, কিন্তু বাবা তো আমাকে কোনোদিনও বুঝতে চায়নি তোর সাথে। আমাকে এক্ষুনি বিয়ে দিতে চায়। আমি আমার দিকটা বোঝাতেই পারিনি বাবাকে কখনো। আর স্টিল আজকে আমার কি জানো তো মিঠি, আমাদের মনের মধ্যে না নানা সময় নানা কিছু চলে, তাই একদম মন খারাপ করো না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি কি এখন হুট করে সাক্ষ্যকে ছেড়ে চলে যেতে পারবে? পারবে না তো? তাই জন্য বলছি, একদম মন খারাপ করো না। এখানে এখন একা একা দাঁড়িয়ে থাকলে আরো মন খারাপ হবে। এসো, নিচে এসো। বলছি তুই নিচে যাচ্ছিস? হ্যাঁ। একটু কফি পাঠাবি? হ্যাঁ, পাঠাচ্ছি। ঘরেই পাঠাবো তো? হ্যাঁ, পাঠা। আবার এখানে দাঁড়িয়ে কান্নাকাটি কেন করছে ম্যাডাম? জিসাস ক্রাইস্ট, সাক্ষ্য আবার দেখে যেন অস্থির না হয়ে পড়ে। চলো। বলো, কি ইনফরমেশন এনেছো স্মাগলিং র্যাকেটের? হ্যাঁ স্যার। স্যার, গত 15 দিন ধরে আমরা নন্দপুর এরিয়ায় নজরদারি করছিলাম। হ্যাঁ স্যার, আমরা কিছু জনকে আমরা দেখেছি প্রত্যেক দিন নন্দপুরে গিয়ে কিছু স্পিড বোট মালিকদের সাথে কথা বলতে। স্পিড বোটের মালিক? হ্যাঁ স্যার, সায়ন মালিকদের সাথে কথাও বলেছে, কিন্তু স্যার কোনো কংক্রিট ইনফরমেশন আমরা এখনো জোগাড় করতে পারিনি। তবে স্যার আমাদের ধারণা যে ওই বোটগুলো দিয়েই স্মাগলিং করা হবে। স্যার, আমরা আরেকজনকেও স্পট করেছি। এক সেকেন্ড। এই যে স্যার, এই লোকটা। একটা পুরনো গোডাউন আছে, সেই গোডাউনে এই লোকটা বারবার যায়, কিন্তু একে ফলো করার পরেও আমরা একে এখনো ট্র্যাক ডাউন করতে পারিনি। বুঝেছি, নন্দপুর গোডাউনে হানা দিতে হবে। ওরা বুঝে গেছে যে আমরা নজরদারি করছি। ডায়মন্ড স্মাগলিং র্যাকেট, ডেঞ্জারাস লোকজন। স্যার, রেড করবেন আজই? ফোর্স রাখবো? একদম ফোর্স রাখবে না, ওরা অ্যালার্ট হয়ে যাবে। তোমার এক কাজ করো, ওখানকার যে লোকাল ইনফর্মার আছে না, তাকে বলবে সন্দেহজনক যদি কিছু দেখে তাহলে যেন আমাকে পার্সোনালি ইনফর্ম করে। এই রেডটা আমি একা করব না
স্যার এটা আপনি করবেন না, ওখানে অনেক লোকজন থাকতে পারে। স্যার 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 অ্যাটলিস্ট আমরা যাই আপনার সাথে। হ্যাঁ স্যার। সায়ন মেঘা দুজনকেই বলছি, আইল বি জাস্ট ডোন্ট ওয়ারি। না স্যার, এটা প্লিজ করবেন না, এখানে জীবনে ঝুঁকি আছে। ইউ নো মেঘা, আমি জানি আমি হয়তো এই প্রফেশনে একটু তোমরা ইনফর্ম করবে, অলরাইট? তখন তোমরা কি কি করবে সেটা তো জেনে রাখা উচিত। কি শোনো, মিঠি পা কি বলছে রে? পার কি হবে? পার্টনার, তোর পার কিচ্ছু হবে না। মিঠি তোকে কথা দিচ্ছে, তুই ঘরে যা, আমি কফিটা দিয়ে আসি, তুই যা। মিঠিস প্রমিস। সাক্ষ্যকে একা রেখে এত বড় লাইফ রিস্ক নেওয়া যায়? সাক্ষ্য তো মাও নেই।